ঢাকা 1 আসনের এমপি খন্দকার আবু আশফাক, এদেশের লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, আধ্যাত্মিক রাহবার, ইসলামী আন্দোলনের পূর্বা ব্যক্তিত্ব, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মুহতারাম আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা সকলেই জানেন, বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মামুনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মামুনুল হককে ঘায়েল করার জন্য বিভিন্ন মামলা হামলা দিয়ে তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয় এবং কি তাকে কেলেঙ্কারির মামলায়ও জড়িয়ে রাখার চেষ্টা করা হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার তা বাস্তবে পরিণত করতে ব্যর্থ হয়। যে আওয়ামী লীগ সরকার আল্লামা মামুনুল হকের পতন চেয়েছিল, সে আওয়ামী লীগ সরকার আজ গদি হারিয়ে দেশান্তরিত হয়ে আছে। যে মিথ্যা মামলা কোর্টে হাজির করা হয়েছিল, সে মিথ্যা মামলা ভিত্তিহীন হিসাবে প্রমাণিত হয়। আদালত আল্লামা মামুনুল হককে বেকসুর খালাস দিতে বাধ্য হয়। সুতরাং যে বিষয় আদালত থেকে মীমাংসিত হয়ে বেকসুর খালাস পায়, সে বিষয় সম্পর্কে আদালতকে অবমাননা করে বর্তমান সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বর্তমান সময়ে সংসদে দাঁড়িয়ে এই বিষয় পুনরুত্থাপন করে আদালতকে অবমাননা করেছে। এজন্য বর্তমান সরকার তারেক রহমানকে বলতে চাই, সে যেহেতু আদালতকে অবমাননা করেছে, একটি মীমাংসিত বিষয় পুনরুত্থাপন করে জনগণের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, এজন্য তাকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সর্বশেষ কথা, মাননীয় স্পিকার, এই বিষয়টাকে আপনি নেগেটিভভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। মাননীয় স্পিকার হাফিজ সাহেব, আমরাও আপনার ইতিহাস সম্পর্কে জানি। আপনি বিগত 17 বছর আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনীতি করেছেন, কিন্তু কখনো আমরা আপনাকে রাজপথে দেখিনি। 24শে জুলাই আমরা রাজনীতি করেছি, আমাদের রক্তের বিনিময়ে হাসিনার পতন হয়েছে। সুতরাং বিপ্লব পরবর্তী বাংলাদেশে আপনি স্পিকারের চেয়ারে বসে উৎপাত বানোয়ার কথা বলবেন, বাংলাদেশের জনগণ কখনো তা মেনে নেবে না।